ফেসিয়াল হেয়ার রিমুভ নিয়ে অনেককে বলতে শুনেছি যে ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করলে আমাদের ফেসে কি হয়, বড় বড় ছেলেদের মতো লোম গজায়, খুব কড়া কড়া লোম হয়। এটা কিন্তু একদমই সত্যি কথা নয়, একদম ভুল একটা কথা। মুখের মধ্যে অবাঞ্ছিত লোম কিন্তু বড় একটা সমস্যা আমাদের মেয়েদের জন্য। তো এই অবাঞ্ছিত লোম বা ফেসিয়াল হেয়ার সব মেয়েদেরই কিন্তু হয়ে থাকে, আর এটা কিন্তু আমারও আছে। তো গাইস, মুখের মধ্যে মেকআপ বসছে না, মেকআপ করার পর মুখটাকে দেখতে খুবই কালো লাগছে, আর মেকআপ ছাড়াও কিন্তু আমাদের ফেসটাকে অনেক সময় মুখ কালো দেখায়। তো এইসব সমস্যা থেকে কিন্তু চট করে বেরিয়ে আসার একটা উপায় নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তো গাইস, মুখের মধ্যে সুন্দরভাবে মেকআপ বসাতে হলে বা মেকআপ ছাড়াও তোমাদের সুন্দর উজ্জ্বল ফ্রেশ একটা ত্বক পাওয়ার জন্য আমার এই ভিডিওটা কিন্তু শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো ফেসিয়াল হেয়ার সেভিং করা, তো কিভাবে তোমরা তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে। তো এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো। আজকে আমি বলে দেবো যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে তোমরা কি কি করবে আর কি কি করবে না, বা ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর কি কি করবে কি কি করবে না। তো এই ভিডিওতে তোমাদের সব আমি ইনফরমেশন দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন এসে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইজ, আমি কিন্তু ভিডিও শুরুর আগে আমার ফেসটাকে খুবই ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। তো সবার ফার্স্ট তোমরা কি করবে, তোমাদের ফেসটাকে খুব ভালোভাবে তোমাদের যে কোনো পছন্দের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেব। আমি এর পরের স্টেপে আমার ফেসটাকে করব টোনিং। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করবে। আমি যে যে স্টেপগুলো দেখাচ্ছি তোমাদের, সেই স্টেপগুলো করে তারপর কিন্তু তোমাদের ফেসে রেজার ইউজ করবে। তো চলো আমি আমার টোনারটা একটু ফেসে ইউজ করে নিই। তো আজকে আমি টোনার ইউজ করছি গুড ভাইবসের এই গ্রিন টি টোনারটা আমি অ্যাপ্লাই করছি আমার ফেসে। তো চলো এটাকে আমি একটু অ্যাপ্লাই করে নিই। অবশ্যই চেক করে নেবে যখন তোমরা কোনো টোনার বা মেকআপ ফিক্সার যাই হোক বুইটি যেটা তোমরা অ্যাপ্লাই করবে, সেটাকে অবশ্যই তোমরা একটু চেক করে নিয়ে তারপর সেটাকে অ্যাপ্লাই করবে ফেসে। তো স্প্রে আমি করে নিয়েছি, এটাকে দেখো। এরপর আমি আমার হাতের সাহায্যে চেপে চেপে এটাকে আমি অ্যাবজর্ব করাচ্ছি, যাতে আমার স্কিনের সাথে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো অবশ্যই তোমরা এটাকে এরকমভাবে চেপে চেপে অ্যাবজর্ব করিয়ে নেবে গোটা ফেসে তোমাদের স্কিনের সঙ্গে। তো আমি এখানে টোনার ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে তোমাদের ফেসে রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো, তো সেটাও আমাদের ফেসে টোনার হিসেবে কাজ করে। বা তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো একটা টোনার ইউজ করবে। তো এই টোনারটা আমার স্পেশালি গুড ভাইবসের টোনারগুলো আমার খুবই পছন্দ, তো আমি এটাকে ইউজ করেছি আজকে। তারপরের স্টেপে আমরা কি করব, এর পরের স্টেপে আমরা যাব ভাইবসেরই। এখানে দেখো আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তো এই অ্যালোভেরা জেলটা আমি আমার ফেসে ইউজ করব। কখনো তোমরা ড্রাই ফেসে কিন্তু কখনো রেজার ইউজ করবে না। আমি এখানে এটা দিয়ে আমার ফেসের হেয়ারগুলোকে রিমুভ করব। তো আমি কিন্তু ন্যাচারালি অ্যালোভেরা জেল দিয়ে আমার ফেসের হেয়ারগুলো রিমুভ করে থাকি। তো তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিংবা তোমাদের ফেসে যে কোনো একটা ফেসিয়াল হেয়ার রিমুভাল যে বামগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তো আমি আজকে তোমাদের অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফেসের হেয়ারগুলোকে রিমুভ করতে পারো। তো চলো আমি এটাকে আমার ফেসে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই দেখো অ্যালোভেরা জেলটা, এটাতে কোনো এক্সেসিভ কালার নেই, জাস্ট এটা একটা জেল টাইপের দেখতে। এই যে আমাদের ন্যাচারালি যেখানে আমাদের হেয়ারগুলো থাকে আমি সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করছি। তো দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা ইউজ করব। আমি আজকে এই টাইপের রেজার যেটা হয় সেটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ। তো রেজার সবসময় এইভাবে ধরবে এই পোর্শনে, এইরকমভাবে কিন্তু কখনো রেজার ইউজ করবে না। তো এইভাবে ধরে এইভাবে টানবে, সবসময় রেজার কিন্তু এইভাবে টানবে, কখনো এইভাবে টানবে না। আমাদের হেয়ার গ্রোথ কিন্তু নিচের দিকে হয়, এইখান থেকে এদিকে আসে, কখনো এদিক দিয়ে করবে না, তাহলে কিন্তু ফেস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ফেসে যদি ব্রণ থাকে সেগুলো কিন্তু হার্ম হওয়ার চান্স থাকে। তো যেভাবে আমি দেখাচ্ছি সেই প্রসেসেই তোমরা তোমাদের রেজারটা ইউজ করে হেয়ারটা রিমুভ করবে।
খুবই আস্তে আস্তে করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত হেয়ার এখানে রিমুভ হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছো কত হেয়ার তোমাদের ফেসের মধ্যে থাকে, দেখলে বোঝা যায় না। একইভাবে দেখো আমি এই পাশের গালটাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে বুঝতেই পারছো আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো। তো এরপর এই গালে আমি অ্যাপ্লাই করছি। দেখো এখানের হেয়ারগুলো আমি রিমুভ করছি। এরপর আমি ফোর হেডেরটা রিমুভ করব। আমার ফোর হেডে সেরকম হেয়ার নেই, আমি আইব্রো করেছি। তো আইব্রো করার সময় তোমরা জানো ফোর হেডের হেয়ারগুলো ওরা রিমুভ করে দেয়, তো তাও আমি তোমাদের দেখানোর জন্য করছি। তো এরপর আমি করব আপার লিপে। তো আপার লিপে জানোই তোমরা খুবই প্রবলেম হয় এই আপার লিপের হেয়ারগুলো নিয়ে, তো এটাকে আমি এখন রিমুভ করছি। এক পাশে দেখো আমি করে নিয়েছি, এই পাশে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখো। এই দিকের হেয়ারটা আমি রিমুভ করবো। আমি অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি, এই ফেসিয়াল হেয়ার রিমুভ নিয়ে অনেককে বলতে শুনেছি যে ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করলে আমাদের ফেসে কি হয়, বড় বড় ছেলেদের মতো লোম গজায়, খুব কড়া কড়া লোম হয়। কিন্তু এটা কিন্তু একদমই সত্যি কথা নয়, একদম ভুল একটা কথা। তো গাইস, যেহেতু আমাদের ফেসের হেয়ারগুলো এরকম এইভাবে আমাদের হেয়ারগুলো গ্রোথ হয়, তো সেই জন্য আমরা কি করি, এইভাবে ইউজ করি। তো এইভাবে ইউজ করলে কি হচ্ছে, আমাদের ফেসের হেয়ারটা কিন্তু গোড়া থেকে কেটে আসছে, এটা কিন্তু গোড়া থেকে একদম উঠে আসছে না। তো যার কারণে আমাদের ফেসের হেয়ারটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। তো সেই জন্য কি হয়, একটু কড়া কড়া মনে হয়, বাট সেটা কোনো অসুবিধা নয়, এটা হয়। তোমরা যদি থ্রেডিং করো বা তোমরা যদি ওয়্যাক্স করো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, ফেসিয়াল যে হেয়ারগুলো সেগুলো একদম গোড়া থেকে উঠে আসবে। তো যার জন্য এই প্রবলেমটা ফেস করা হয় না। তো এইভাবে তোমরা যদি ঘরে কোনো পেন ছাড়া তোমরা যদি চাও তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করতে, তো এইভাবে তোমরা অবশ্যই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো। তো আমি এখানে দেখিয়েছি তোমাদের কিভাবে হেয়ারটা রিমুভ করতে হবে। তো এর পরের স্টেপে আমরা কি করব, এর পরের স্টেপে আমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে গেছে, এরপর আমরা কিন্তু ফেসটাকে একটু ক্লিন করে নেবো, যেহেতু আমরা হেয়ারটা রিমুভ করেছি। তো এরপর আমি এই একই টোনারটা নিয়ে দেখো এর মধ্যে, এটার মধ্যে আমি টোনারটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আমার ফেসটাকে একটু ক্লিন করে নেব। তোমরা কখনোই কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করে একদম মুখ ধুতে যাবে না, ফেস ওয়াশ দিয়ে বা কিছু দিয়ে, যাই হোক, ওয়াশ করতে যাবে না। তোমরা কিন্তু এইভাবে করে তোমাদের ফেসটাকে ক্লিন করে নিতে পারো।
গাইস এরপরে বলবো আমি কি করবে তোমরা। এর পরের স্টেপে কিন্তু তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। তোমরা তোমাদের ফেসের অ্যাকর্ডিং একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। যদি অয়েলি স্কিন হয়ে থাকো তোমরা কিন্তু পন্ডসের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো, বা আমি যেটা ইউজ করছি ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা। তো 72 আওয়ার হাইড্রেটিং জেল এই ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করছি আমার ফেসে। তো এটা আমার ফেসটাকে খুব ভালোভাবে হাইড্রেটিং করে দেবে, সফট অ্যান্ড স্মুথ করে দেবে। তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। ফেসিয়াল হেয়ারটা রিমুভ করার পর তোমরা বুঝতেই পারছো আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে ডিপলি, আর বুঝতেই পারছো কত সুন্দর একটা স্মুথ একটা স্ট্রাকচার এসছে। বা তোমরা এরপর কিন্তু ময়শ্চারাইজার হিসেবে এরকম অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা ইউজ করা হয়ে গেছে। এরপর আমি বলবো যে এই রেজারগুলো কারা ইউজ করবে আর কারা করবে না। এই রেজারগুলো কিন্তু সবাই ইউজ করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের ফেসে খুব বেশি পরিমাণে পিম্পল বা র্যাশেস থেকে থাকে অবশ্যই তোমরা এইগুলো রেজারগুলো অ্যাপ্লাই করবে না, কারণ তোমাদের এই ফেসে যখনই তোমরা অ্যাপ্লাই করবে এটাকে ব্রণগুলো কিন্তু হার্ম হওয়ার চান্স থাকবে, কেটে যাওয়ার চান্স থাকবে। বা ফেসে যদি র্যাশেস থেকে থাকে তো সেইগুলোর উপর দিয়ে তোমরা যদি চালাও র্যাশেস কিন্তু বাড়ার চান্স থাকে। অবশ্যই তোমরা তোমাদের ফেসের অ্যাকর্ডিং তোমরা বুঝে তোমরা রেজার ইউজ করবে। তো আর যদি তোমাদের মুখে অল্প স্বল্প পিম্পল হয়ে থাকে তাহলে তোমরা কি করবে, পিম্পলটাকে হাত দিয়ে চেপে ধরে বা সেই জায়গাটাকে এড়িয়ে পাশের থেকে তোমরা হেয়ারটাকে রিমুভ করতে পারো। পিম্পলের উপর থেকে কিন্তু কখনো রেজার চালাবে না। তো এইভাবে তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে সেফ, স্টে ব্লেস অ্যান্ড স্টে হ্যাপি। বাই, টাটা।